বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র তথা বলিষ্ঠ কণ্ঠস্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে ইসলামপুর জেলা বিশ্ব হিন্দু পরিষদের আহ্বানে প্রতিবাদ মিছিল ইসলামপুরের রাজপথ জুড়ে। উল্লেখ্য, বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সনাতনী হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বরতা ও অত্যাচারের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। আজকের এই প্রতিবাদ মিছিলে ইসলামপুরের চৌরঙ্গি মোড় রাধা গোবিন্দ মন্দির থেকে শুরু হয়ে শেষ হয় ইসলামপুর পৌর বাস টার্মিনাসে এসে। সংগঠনের পক্ষ থেকে গৌরাঙ্গ দলাপাত্র জানান, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সনাতন হিন্দুদের প্রতি যে অন্যায়, অবিচার ও অত্যাচার চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা ভারতীয় সনাতনীরা তাদের পাশে রয়েছি। এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র দপ্তরের কাছে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছি। মিছিল শেষে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কুশপুতুল বানিয়ে রীতিমতো জুতো পেটা করে জনরোষ প্রকাশ করা হয়। পরবর্তীতে সেই কুশপুতুল দাহ করা হয়। আমাদের কর্মসূচি ছিল বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার মোহাম্মদ ইউনূস সরকার আমাদের ইস্কনের স্বামীজি চিন্ময়ানন্দ কৃষ্ণজিকে অন্যায়ভাবে বর্বরোচিতভাবে যে গ্রেপ্তার করে, সেই গ্রেপ্তারের প্রতিবাদে এবং বাংলাদেশে যে আমাদের হিন্দুদের উপরে অযাচিত আক্রমণ, বর্বরোচিত আক্রমণ, দানবীয় আক্রমণ যে চলছে, সেই আক্রমণ বন্ধ করার দাবিতে আমাদের এই ঈশ্বরপুর জেলা এখানে প্রতিবাদ মিছিল। তো আমাদের প্রতিবাদ মিছিলটা শুরু হয় রাধাগোবিন্দ মন্দির থেকে এই রাজ্য সড়ক দিয়ে এখানে এসে শেষ হয় বাস স্ট্যান্ডে। তত্ত্বাবধায়ক সরকার, যার প্রধান হচ্ছে মোহাম্মদ ইউনূস, যে অমানবিকভাবে বর্বরোচিতভাবে একটি অসুস্থ স্বামীজিকে চিন্ময়ানন্দজি নিয়ে যান, তার প্রতিবাদে এবং ব্যর্থভাবে হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থতার কারণে ওনার কুশপুতুল এখানে দাহ করা হয়।